তুমি জানো বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে 2026 সালে এসেও আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কোনো নিয়ন্ত্রণই নেই। তুমি কি চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরের কথা বলছো? একদম ঠিক ধরেছো, জঙ্গল সলিমপুর নামে পরিচিত যে জায়গাটা। হ্যাঁ, মানে এই যে 2026 সালের জানুয়ারিতেও তো আসামি ধরতে গিয়েছিল সেখানে র্যাব, কিন্তু আসামি তো ধরতে পারেনি, বরং র্যাবের একজন সদস্য নিহতও হয়েছে। আবার শুনেছিলাম তো কয়েকজনকে নাকি আটকেও রাখা হয়েছিল। ডেঞ্জারাস ব্যাপার। তবে এটা কিন্তু নতুন না, গত 4 দশক ধরেই এই এলাকায় প্লট বাণিজ্য, মাদক, অস্ত্র এসব নিয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারের চেষ্টার এক ধরনের অভিযোগ আছে, এবং দুর্গম হয় এই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীও তেমন সুবিধা করে উঠতে পারে না। হ্যাঁ, আর মানে এই যে 2024 সালের শেষের দিকে যখন সরকার পতনের পরেই তো আবার আলোচনা এসেছিল সলিমপুর, তাই না? হ্যাঁ, সরকার পতনের সাথে সাথে এই এলাকায় যারা নিয়ন্ত্রণ করতো তাদের মধ্যেও পরিবর্তন আসে, এবং তাদের মধ্যে আবার অন্তর্দ্বন্দ্ব, তাদের নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হলো যে 2026 সালে এসেও প্রায় 3100 একরের একটা জায়গা কিভাবে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে থাকে? দেখো, এক হচ্ছে এটা খুবই দুর্গম এলাকা, স্বাভাবিকভাবেই এই গোষ্ঠীগুলো এখানে বাড়তি সুবিধা পায়। আর দ্বিতীয় ব্যাপার হলো 2024 সালের আগে বা পরে সবসময় এই গোষ্ঠীগুলো রাজনৈতিক নেতাদের এক ধরনের প্রশ্রয় পেয়েছিল, এরকম অভিযোগ কিন্তু শোনা যায়। হ্যাঁ, কিন্তু এবার তো মানে এই যে 9 মার্চ সোমবার তো সেখানে বড় ধরনের একটা অভিযান হয়েছে শুনলাম। এই যে র্যাব, তারপর সেনাবাহিনী, তারপরে হচ্ছে পুলিশের 4000 সদস্য মিলে এই অভিযান চালিয়েছে নাকি? হ্যাঁ, এবার পুলিশ বলছে যে এর পরে, এই অভিযানের পরে সেখানে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। একই সাথে তারা বলছে যে এখন থেকে সেখানে পুলিশ এবং র্যাবের দুটা স্থায়ী কেন্দ্রের মাধ্যমে তারা কার্যক্রম পরিচালনা করবে। তো কি মনে হচ্ছে তোমার, তাহলে কি এই যে দেশের ভিতরে আরেক দেশের নিয়ন্ত্রণ ফিরে পাবে প্রশাসন? আমার কিছুই মনে হয় না, আর কিছুদিন যাক, সেটা তুমি আমি সবাই দেখতে পাবো।